দলের পতাকা হাতে পর্তুগালের নানা জায়গায় দেখা মিলছে বিভিন্ন দলের কর্মী সমর্থকদের। 18ই মে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেশ ব্যস্ত সময় পার করছে দেশটির রাজনৈতিক দলগুলো। নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে অংশ নিচ্ছেন দলীয় প্রধানরাও। স্লোগানে স্লোগানে তাদের স্বাগত জানাচ্ছেন কর্মী সমর্থকরা। কুশলাদি বিনিময়ের পাশাপাশি সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন তারা। গণসংযোগের পাশাপাশি চলছে নানা সভা সমাবেশ। সেসব সভায় নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরছেন দলের নেতারা। সেই সঙ্গে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দলের বর্তমান পরিস্থিতি নিয়েও চলছে নানা আলোচনা। বিভিন্ন দলের প্রচার প্রচারণায় অংশ নিতে দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদেরও। অভিবাসী বান্ধব বড় দল হিসেবে অধিকাংশ প্রবাসীদের সমর্থন সোশ্যালিস্ট পার্টির দিকে। ইমিগ্রেন্ট হিসেবে অবশ্যই পিএসকে আমরা সাপোর্ট করি। আর এই ইলেকশনে হয়তো আমাদের স্থান আমরা দেখতে পাচ্ছি যে 18 মেতে যে নির্বাচন হবে সেটা আমাদের পিএসের অবস্থান খুবই ভালো। গত এক বছর মধ্য ডানপন্থী এডি সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে জনগণের কাছে ভোট চাইছে উদারপন্থী সোশ্যালিস্ট পার্টি। জয়ের বিষয়ে আশাবাদী তারা। আমি মনে করি এবার নির্বাচনে পিএসই জয়ী হবে, কারণ মানুষ পেছনে ফিরে যেতে চায় না। ডানপন্থীরা পর্তুগালকে নানা ক্ষেত্রে পেছনে নিয়ে গেছে, বিশেষ করে বিনিয়োগ, স্বাস্থ্যসেবা বা আবাসন ইস্যুতে তারা ব্যর্থ। 18ই মে রোববার ভোট গ্রহণকে সামনে রেখে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে পর্তুগাল। তবে মোবাইল ভোটিং এর মাধ্যমে এক সপ্তাহ আগেই গত রোববার আগাম ভোট দিয়েছেন 3,33,000 ভোটার। এবছর নিবন্ধিত ভোটার 1 কোটির কাছাকাছি। বছর ঘুরতে না ঘুরতেই আবার জাতীয় নির্বাচনের দ্বার প্রান্তে পর্তুগাল। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। যে দলই ক্ষমতায় আসুক পর্তুগালের উন্নয়নে কাজ করবে এবং মানবিক পর্তুগালের ধারা অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।